দুনিয়ার ভেতরে যারা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে আমার আল্লাহ সর্বপ্রথম জিবরিল আমিনকে বলেন, এ জিবরিল আকাশবাসীদেরকে বলে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যক্তির উপর রাজি। জিবরিল আমিন আকাশের মধ্যে বলে দেয় সমস্ত মুকাররমিন ফেরেশতাদেরকে অমুক ব্যক্তির উপর আল্লাহ রাজি। দ্বিতীয় আসমানে বলে দেয়, তৃতীয় আসমানে বলে দেয়, চতুর্থ আসমানে বলে দেয়, পঞ্চম আসমানে বলে দেয়, অষ্টমানে বলে দেয়। জিবরিল আমিন সমস্ত আসমানি ফেরেশতাদেরকে বলে দেয় অমুক ব্যক্তির উপর আল্লাহ রাজি হয়েছে। তারপর আল্লাহর কাছে জিবরিল আমিন আবার চলে যায়। তারপরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বারে ইলাহি আপনার এই বান্দাকে আপনি পছন্দ করেন, আমি সমস্ত আসমানবাসী ফেরেশতাদেরকে বলে দিলাম। তারপর আমার আল্লাহ বলেন জিবরিল আমিনকে বলেন আকাশবাসীদেরকে বলার পরে জমিনের ভিতর আমার যত সৃষ্টি আছে সেটা হোক মানুষ হোক জিন হোক চতুষ্পদ জন্তু 9,18,000 মখলুকাতের ভিতরে বলে দাও এ ব্যক্তি আমি আল্লাহর নৈকট্য লাভ করেছে। জিবরিল আমিন জমিনে নাজিল হয়ে যায়, সমস্ত সৃষ্টি জগতের মাঝে বলেন ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক। তারপর আল্লাহ রাজি হয়েছেন, তারপর নবী রাজি হয়েছেন। মানুষদের অন্তরের ভিতরে তার মহব্বত সৃষ্টি করে দেয়, ফেরেশতাদের ভিতরে তার মহব্বত সৃষ্টি করে দেয়, জিন জাতির উপর তার মহব্বত সৃষ্টি করে দেয়, চতুষ্পদ জন্তুর উপর তার মহব্বত সৃষ্টি করে দেয়, পাখির ভিতর আল্লাহ তার মহব্বত সৃষ্টি করে দেয়। নয় সমুদ্রের অতল গহ্বরে যে মাছ আছে সে মাছও ওই আল্লাহর পেয়ারা বান্দার জন্য দোয়া করতে থাকে। আরো জোরে বলেন। সেজন্য আমার আল্লাহ বলেন এ বান্দা মনে রেখো আমি তাদেরকে কেমন ভাবে বলেছি। আমার আল্লাহ বললেন আমি তাদের পরিচয় এমন ভাবে দিয়েছি। আমি আল্লাহর সর্বপ্রথম আমার আল্লাহ কন্ডিশন দিয়েছেন যারা ঈমান এনেছে। কি এনেছে? যারা ঈমান এনেছে। তারপর আমার আল্লাহ দ্বিতীয় নম্বরে কন্ডিশন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। তারপর আমার আল্লাহ বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তারপর আমার সে বলি আউলিয়া যারা আমি আল্লাহর নৈকট্য হাসিল করেছে তোমরা তাদের পথমত অনুসরণ করো। আরো জোরে বলেন। আর সে ব্যক্তিরা কারা? কারা সেই ব্যক্তি লিস্টের ভেতরে? সে ব্যক্তি লিস্টের ভিতরে আছেন সুলতানুল আরিফিন জুবদাতুল আশিকিন হযরত জুনাইদ আল বাগদাদি। আর জোরে বলেন। সে লিস্টের ভিতরে আছেন সিরিয়া শক্তি, সে লিস্টের ভিতরে আছেন হযরত বাইজিদ আল বুস্তামি, সে লিস্টের ভিতরে আছেন গৌসে পাক শাইন শাহ বাগদাদ পীরানা পিল্লাসানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি কন্দিল আরশ নূরানি শাহবাজ লামকানি গৌসুস সামাওয়াতি ওয়াল আরদ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। জোরে বলেন সুবহানাল্লাহ। সে লিস্টের ভিতরে আছে খাজা গরিব নওয়াজ, সে লিস্টের ভিতরে আছেন শাইন শাহ ত্রিকোট। ঠিক কিনা বলেন? সে লিস্টের ভিতরে আছেন খাজা কালু শাহ, সে লিস্টের ভিতরে আছেন আব্দুল হাদি শীতলপুরি, সে লিস্টের ভিতরে আছেন ফকির ফজল আলী শাহ, সে লিস্টের ভিতরে আছেন আল্লাহর জুমলা আউলিয়ায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? হোলি দিগর রাজ মহারাজ, হোলি দিগর রাজ মহারাজ লোমুদের সালাম কানি আব্দুল কাদের জিলানী। ওলি দিগে রাজ মহারাজ, ওলি দিগে রাজ মহারাজ লোমুদের সালাম কানি আব্দুল কাদের জিলানী। কে পাকরে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের। মুসিবত না পাই যদি, সুবহানাল্লাহ বলেন। আরে কি পাকরে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দাস্তগীর, মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দাস্তগীর। মুহূর্তেও
ধারি করো ও গো মোদের বড় পীর, ও গো মোদের বড় পীর, নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার, তুমি কুতুবে রব্বানি আব্দুল কাদের নি, আব্দুল কাদের জিলানী, ওলি দিগে রাজ মহারাজ, ওলি দিগে রাজ মহারাজ, লমুদের সালাম কালী আব্দুল কাদের নি, আব্দুল কাদের। ইমানি কণ্ঠে বলেন মারহাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা মনে রেখো আমি আল্লাহ তোমাদের জন্য যারা ঈমান এনেছো, কি এনেছে? যারা ঈমান এনেছে। বলেন ঈমান বহু দামি না নিদামি? ঈমান দরকারি না মশকারি? অনেক বড় দরকারি। আমার আল্লাহ সেই ঈমান যারা আনবে তাদের কথা বলতেছেন, বেঈমানের কথা বলে নাই। আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বান্দা যারা তোমরা ঈমান এনেছো। সুবহানাল্লাহ। ঈমানের ধনে দৌলতে যারা নিজের জীবনকে সুন্দর করেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় কাকে? আল্লাহকে ভয় করো। তারপর আমার আল্লাহ বলছেন, ওয়া কুনু মাস সাদিকিন, আমি আল্লাহকে ভয় করো বান্দারে, সত্যবাদী যারা তাদের পথ মত অনুসরণ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহর পেয়ারা বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, বান্দারে যারা ঈমান এনেছো, ও আমার বান্দারা যারা ওয়াহদানিয়ত সাক্ষী দিয়েছো, যারা রিসালাতকে নিজের জীবনের সাথে অপরিহার্য হিসাবে গ্রহণ করেছো, আমার আল্লাহ সর্বপ্রথম কন্ডিশন দিচ্ছেন, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহরে আপনাকে ভয় করলাম কি হবে? আল্লাহ বলেন দ্বিতীয় স্টেপ, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সত্যবাদী যারা সত্যকে গ্রহণ করেছে, আমার সত্যবাদী বান্দা যারা, যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বারবার বলেছেন সত্যকারী, সত্যকে গ্রহণ যারা করেছেন তারা আমার মেহবুব বান্দা। আমার আল্লাহ যাদেরকে ওলিয়া উলিয়া বলেছেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এই আমার বান্দারা মনে রেখো, তারা আমাকে ভয় করো, আমার ইবাদত করো, আমার ইবাদতের পরে সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের পথ মত অনুসরণ করো। সত্যবাদী কারা? সত্যবাদী কারা? বলে যে যারা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে যারা গ্রহণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্মকে যারা গ্রহণ করেছেন, যারা ওয়াহদানিয়ত মেনেছেন, যারা রিসালাতকে গ্রহণ করেছেন, শুধু তাই নয়, যারা জীবনের প্রতিটা মুহূর্তে আমার নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরেছে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমার নবী 1000 বছর আগে বলেছেন, এই আমার সাহাবীরা, আমার উম্মতরা মনে রেখো, তোমাদের জন্য আমি দিন প্রচারের জন্য আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা করব, ইন্তেকাল করব। তবে বলে রাখতে হবে, আমাদের ইন্তেকাল, রাসূলুল্লাহর ইন্তেকাল কখনো এক না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমার নবী বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, হে আমার বান্দারা মনে রেখো, আমার উম্মতরা, আল্লাহর বান্দারা মনে রেখো, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা করার পরে আমার সাহাবী থাকবে, সাহাবীর পরে তাবি, তাবির পরে তবে তাবি, তারপরে আমার ইসলামের জন্য, ইসলামের বাণীকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহর নিয়োজিত কিছু বন্ধু থাকবে, যারা আমি রাসূলুল্লাহর উম্মতের ভিতরে শ্রেষ্ঠ থাকবে। আমার নবী যাদেরকে ওলিয়া উলিয়া বলেছেন, সুবহানাল্লাহ। আমার নবী ডেফিনেশন দিয়ে দিয়েছেন তারা কেমন হবে, দুনিয়ার জমিনে তাদের চাল চলন কেমন হবে, তারা দুনিয়ার জমিনে কাকে খুশি করবে, তাদের চলন বলন কেমন হবে, তাদের উঠা বসা কেমন হবে, তাদের চলন বলন কেমন হবে, ধরন কেমন হবে, তারা দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি কারণ করতে চাইবে, কেমন ভাবে দুনিয়াদারি করবে। আমার নবী বলেন, যারা উলিয়া উলিয়া হবে, যারা আমি রাসূলুল্লাহর দ্বীনকে মানুষের কাছে পৌঁছিয়ে দিবে, যাদের ব্যাপারে আল্লাহর কোরআন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ।
আমার নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রেখো, আমার উম্মতরা মনে রেখো, আল্লাহ যাদের ব্যাপারে সাবধান সতর্ক করে দিয়েছেন, যাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় থাকবে না, কোনো পেরেশান থাকবে না, যাদের কোনো চিন্তা থাকবে না, সে আউলিয়ারা দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। প্রাধান্য কাকে দিবে বলেন? আরো জোরে বলেন। আমার নবী বললেন, তারা প্রাধান্য দিবে আল্লাহকে, তারা দ্বিতীয় নম্বর সবচেয়ে বেশি আঁকড়িয়ে ধরবে আমার নবীর সুন্নাহকে। এবং আমার নবী বললেন, হে আমার উম্মতরা মনে রেখো, তারা তোমাদের সাথে দুনিয়াদারি করবে। তাদের জন্ম যেই জায়গায় হোক না কেন, দুনিয়ার মানুষের সাথে তারা মিশবে, দুনিয়ার মানুষের সাথে তারা খাবার খাবে, একই শীতলপুর জামে মসজিদের ভিতরে নামাজ পড়বে, একত্রে শীতলপুর ওই চৌধুরীঘাটা বাজারে যাবে, আপনার সাথে মেজবান খাবে, দাওয়াত খাবে, পানি খাবে, চাওয়া খাবে। আমার নবী বললেন, যদিও তারা তোমার সাথে চলে, তোমাদের সাথে চলে, মনে রেখো তাদেরকে তোমরা সাধারণ মনে করিও না, কেননা তাদের চলন বলন ওঠা বসা সবকিছু দুনিয়ার কোন মানুষের জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য। তারা দুনিয়ার জমিনে ইবাদত করে কার জন্য বলেন? তারা দুনিয়ার জমিনে রাজি করে রাসূলুল্লাহকে। সেজন্য আমার নবী হাদিসে মোবারকের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভেতরে যারা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে, আমার আল্লাহ সর্বপ্রথম জিবরিল আমিনকে বলেন, এ জিবরিল আকাশবাসীদেরকে বলে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যক্তির উপর রাজি। জিবরিল আমিন আকাশের মধ্যে বলে দেয় সমস্ত মুকাররমিন ফেরেশতাদেরকে, অমুক ব্যক্তির উপর আল্লাহ রাজি। দ্বিতীয় আসমানে বলে দেয়, তৃতীয় আসমানে বলে দেয়, চতুর্থ আসমানে বলে দেয়, পঞ্চম আসমানে বলে দেয়, অষ্টম বলে দেয়। জিবরিল আমিন সমস্ত আসমানি ফেরেশতাদেরকে বলে দেয়, অমুক ব্যক্তির উপর আল্লাহ রাজি হয়েছে। তারপর আল্লাহর কাছে জিবরিল আমিন আবার চলে যায়। তারপরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বারি ইলাহি, আপনার এই বান্দাকে আপনি পছন্দ করেন, আমি সমস্ত আসমানবাসী ফেরেশতাদেরকে বলে দিলাম। তারপর আমার আল্লাহ বলেন জিবরিল আমিনকে বলেন, আকাশবাসীদেরকে বলার পরে জমিনের ভিতর আমার যত সৃষ্টি আছে, সেটা হোক মানুষ, হোক জিন, হোক চতুষ্পর জন্তু, 18,000 মখলুকাতের ভিতরে বলে দাও, এ ব্যক্তি আমি আল্লাহর নৈকট্য লাভ করেছে। জিবরিল আমিন জমিনে নাজিল হয়ে যায়, সমস্ত সৃষ্টি জগতের মাঝে বলেন, ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক। তারপর আল্লাহ রাজি হয়েছেন, তারপর নবী রাজি হয়েছেন। মানুষদের অন্তরের ভিতরে তার মহাব্বত সৃষ্টি করে দেয়, ফেরেশতাদের ভিতরে তার মহাব্বত সৃষ্টি করে দেয়, জিন জাতির উপর তার মহাব্বত সৃষ্টি করে দেয়, চতুষ্পদ জন্তুর উপর তার মহাব্বত সৃষ্টি করে দেয়, পাখির ভিতর আল্লাহ তার মহাব্বত সৃষ্টি করে দেয়। নয় সমুদ্রের অতল গহ্বরে যে মাছ আছে, সে মাছও ওই আল্লাহর পেয়ারা বান্দার জন্য দোয়া করতে থাকে। আরো জোরে বলেন। সেজন্য আমার আল্লাহ বলেন, এ বান্দা মনে রেখো, আমি তাদেরকে কেমন ভাবে বলেছি। আমার আল্লাহ বললেন, আমি তাদের পরিচয় এমন ভাবে দিয়েছি, আমি আল্লাহর সর্বপ্রথম আমার আল্লাহ কন্ডিশন দিয়েছেন, যারা ঈমান এনেছে। কি এনেছে? যারা ঈমান এনেছে। তারপর আমার আল্লাহ দ্বিতীয় নম্বর কন্ডিশন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। তারপর আমার আল্লাহ বললেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তারপর আমার সে বলি আউলিয়া যারা আমি আল্লাহর নৈকট্য হাসিল করেছে, তোমরা তাদের পথমত অনুসরণ করো। আরো জোরে বলেন। আর সে ব্যক্তিরা কারা? কারা সেই ব্যক্তি লিস্টের ভেতরে? সে ব্যক্তি লিস্টের ভিতরে আছেন সুলতানুল আরিফিন, জুবদাতুল আশিকিন, হযরত জুনাইদ আল বাগদাদি। আরো জোরে বলেন। সে লিস্টের ভিতরে আছেন সিরিয়া শক্তি, সে লিস্টের ভিতরে আছেন হযরত বাইজিদ আল বুস্তামি, সে লিস্টের ভিতরে আছেন গৌসে পাক শাইন শাহ বাগদাদ, পীরানা পিল্লাসানি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, কন্দিল আরশ নূরানি, শাহবাজ লামকানি, গৌসুস সামাওয়াতি ওয়াল আরদ, পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। জোরে বলেন সুবহানাল্লাহ। সে লিস্টের ভিতরে আছে খাজা গরিব নওয়াজ, সে লিস্টের ভিতরে আছেন শাইন শাহ ত্রিকোট। ঠিক কিনা বলেন? সে লিস্টের ভিতরে আছেন খাজা কালু শাহ, সে লিস্টের ভিতরে আছেন আব্দুল হাদি শীতলপুরি, সে লিস্টের ভিতরে আছেন ফকির ফজল আলী শাহ, সে লিস্টের ভিতরে আছেন আল্লাহর জুমলা আউলিয়ায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা?
আমরা তাদের পরিচয় পেয়েছি, জোরে বলেন। এবার আসেন তাদের কাজগুলো কি। আমি শুরু দিয়ে বলেছিলাম তারা কোন কাজগুলো করবে, যে কাজগুলো আমরা পারবো। সুবহানাল্লাহ। আমার গৌস পাক যেভাবে কারামত দেখিয়েছেন, একজনকে ধরা মাত্র ওলি আপনি আমি বানাইতে পারবো? বলেন পারবো? সম্ভব নয়। হযরত আব্দুল হাদী শীতলপুরের যে কারামত ছিল সেটা কি আমি পারবো? হযরতে ফকির ফজল আলী শাহ যে কারামত, এটা আমি পারবো? সম্ভব নয়। বুঝছো তুই দুনিয়ার মানুষ কি করবে? বুঝছো দুনিয়ার মানুষ আল্লাহর ওলিদের কিছু আমল আছে, সেগুলোকে করবে কি? বলছে আল্লাহর ওলিরা এক নম্বরে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। আমরাও পড়ব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। দুই নম্বর কাজ, আল্লাহর ওলিরা কখনো অন্যের উপর জুলুম করে না, আমরাও করব না। তৃতীয় নম্বর, আল্লাহর ওলিরা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কিঞ্চিত পরিমাণ বাইরে যায়, আমরা সুন্নত পালন করব, বলেন ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর, আল্লাহর ওলিরা কখনো হারাম বক্ষণ করে, জোরে বলেন, বক্ষণ করে না, আমরাও বক্ষণ করব না। পঞ্চম নম্বর, আল্লাহর ওলিদের মাধ্যমে কখনো কোনো মানুষ কষ্ট পায়, আমার নবীজি বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেছেন সেই মুমিন যার হাত যার পা থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ৫ নম্বর কাজ হচ্ছে আল্লাহর ওলিদের মাধ্যমে কোনো মানুষ কষ্ট পাবে। ৬ নম্বর কাজ, আল্লাহর ওলিরা দুনিয়ার সব কাজ করবে আল্লাহর নৈকট্যের জন্য। আরেকটু জোরে বলেন না। ৭ নম্বর, আল্লাহর ওলিরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার পরিপূর্ণ অনুসরণ করে। সুবহানাল্লাহ। ৭ নম্বর কাজ, আল্লাহর কোরআন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহর ওলিরা সব সময় আল্লাহর উপর তওবা করে আল্লাহর পথে চলে, জীবনের প্রতি মুহূর্তে তাওবার সাথে আল্লাহর নৈকট্য হাসিল করে। কয়টা বললাম? আরো জোরে বলেন। ৭টা। এই ৭টা যদি আমরা মানবো, আরো জোরে বলেন, আমরা আল্লাহর ওলি শীতলপুরীরে মহব্বত করি কিনা? ফকির ফজল আলী শাহরে মহব্বত করি কিনা? নুরুল হক শাহকে মহব্বত করি কিনা? ইমাম শেরে বাংলাকে করি কিনা? বলেন। শাহিন শাহ শ্রীকুটকে করি। তাহলে ওনারও এই কাজগুলো করেছেন, এগুলো আমরা করব, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সে ওলির কাজগুলো করার তৌফিক দান করুক, আমিন বলেন। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে। আমি থাকবো বসে এই আশায়, চিঠির উত্তর আসিবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দি। চিঠির উত্তর যদি গুনা পাই, এই জীবন মরণ সবই জীবিতায়। ঠিক কিনা বলেন? আমাদের চিঠি, দুনিয়ার আমাদের যুবকরা তো চিঠি লেখে বিভিন্ন জায়গায় জায়গায়, আর ইমানদার চিঠি লেখে মদিনা শরীফে। সুবহানাল্লাহ বলেন। ইমানদার চিঠি লেখে কোথায়? মদিনা শরীফে। হুজুর, দুনিয়ার মানুষকে তো কাগজের চিঠি লিখতে হয়, কলম দিয়ে দিয়ে লেখে। বলে যে নবীকে দুনিয়ার মানুষের মতো কলম দিয়ে লিখতে হয় না, দিল থেকে চিঠি পাঠাইলে নবী শুনে। আরো জোরে বলেন। সেজন্য আশেক বলেন, কবে আসিবে মদিনার পয়গাম, গায়ে মাখবো হাজিদের গিরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, আমি ঘুরবো মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবুজ গুম্বদ, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দি। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে। আল্লাহ আজকের এই উরুস মুবারক রসুলে মদিনার হাজিরি নসিব করুন। আরেকটু জোরে বলেন না আমিন। তবে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমাদের আজকের এই উরুস মুবারক থেকে আমরা দায়িত্বহীন কণ্ঠে
এই উরুস মোবারক থেকে দেখতেহীন কণ্ঠে আমরা বলতে চাই, আমাদের দেশের এক ধরনের ফাটি আছে যারা শুধু মাজার ভাঙ্গা নিয়ে লিপ্ত, কথা বলেন ঠিক কিনা? যাদের কাজ কি জোরে বলেন, যাদের কাজ মাজার ভাঙ্গা, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা দেখছি যেই পার্টিরা মাজার ভাঙ্গে, আজকে তারা দেখছি হিন্দু পূজায় গিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। আরে ঠিক কিনা বলেন? যারা মাজার ভাঙ্গে, যাদের কাছে মাজার নিরাপদ না, মসজিদ নিরাপদ না, ইমানদারের জানমাল নিরাপদ না, তারা আজকে পূজা মণ্ডপে গিয়ে বলতেছেন না যারা দুর্গা পূজা করে তাদের সর্বোচ্চ জানমালের নিরাপদ আমরা দিব। ঠিক না? ঠিক না বলেন? তাহলে বোঝা যায় এরা ওলিয়া উলিয়ার মাজার ভেঙে ফেলে, আল্লাহর ঘর মসজিদ ভাঙি ফেলে, হিন্দু বাড়িতে গিয়ে হিন্দুর মন্দির ভাড়া দেয়। বোঝা যায় তাদের সম্পর্ক ওই যুগীদের সাথে। ঠিক না বলেন না? তাদের সম্পর্ক ওই চন্দ্র, ওই যেগুলা সেই সময়কার লাতের পূজা করত, উজ্জারের পূজা করত, তাদের সম্পর্ক তাদের সাথে। হাত তোলা বলেন ঠিক না? ইমানদারের সাথে তাদের সম্পর্ক হতে পারে না। এবং এখান থেকে তারা আমাদেরকে একটা মেসেজ দিতে চায়। তারা আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কথা এটা মনে রাখবেন। তারা আমাদেরকে বলে যে না, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হিন্দুর মন্দিরে যাই। কি জন্য? সাম্প্রদায়িক সম্প্রীতি। তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদেরকে শিখিয়েছেন, সেজন্য আমরা হিন্দুর মন্দিরে গিয়ে মূর্তি পূজা করি। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমি কিয়ামত পর্যন্ত সময় দিলাম। সময় কতদিন? কিয়ামত পর্যন্ত সময় দিলাম। মুসলমান ইমানদার নামধারী ইমানদার ব্যক্তি কখনো হিন্দুর মূর্তি পূজার সেই পাহারা দিতে পারে? হিন্দু বাড়িতে কেমনে পাহারা দিবে? ইমানদার কেমনে বেঈমানের ঘরে যাবে? ঠিক না বলেন? যেখানে আমার নবী দুনিয়ায় ইসলাম প্রচারের জন্য মক্কা শরীফ থেকে, তাহলে তো আমার নবী মুক্তিগুলো ভাঙতো না। ঠিক কিনা বলেন? আমার নবী সমস্ত মুক্তিগুলো রক্ষিত রেখে তাদেরকে দিয়ে দিত। ঠিক কিনা বলেন? আমার নবী সমস্ত মুক্তিগুলো ভেঙে ফেলেছেন। মুস্তাফা দুনিয়ার জমিন এসেছেন, মূর্তি পূজা শেষ হয়ে গেছে। মুস্তাফা দুনিয়ায় এসেছে, মূর্তি পূজা বিলুপ্ত হয়ে গেছে। মুস্তাফার আশিকরা কখনো মূর্তি পূজায়, মুসলমান মূর্তি পূজায় গিয়ে হিন্দু বাড়িতে মূর্তির পাহারা দেওয়ার অধিকার ইসলাম মুসলমানদেরকে দেয়। আমরা কি মুসলমান এসে কি মূর্তি পূজা মূর্তি পাহারা দেওয়ার জন্য নাকি? কারা এরা? এর পরিচয় কি এদের? এদের পরিচয় হচ্ছে এরা এমন ব্যক্তি যাদের ব্যাপারে আমার নবী ১৫০০ বছর আগে বলেছেন। কত বছর আগে? ১৫০০ বছর আগে আমার নবী বলেছেন আমার উম্মতের এমন কিছু ব্যক্তি আসবে, খুব গভীর মনোযোগ, আমার উম্মতে এমন কিছু ব্যক্তি আসবে যারা সুরতে মুসলমান থাকবে, তারা ঈমান, যেভাবে ঈমানের কথা বলবে সেভাবে মূর্তি পূজাও করবে। ঠিক কিনা বলেন? তারা মুসলমানের মসজিদে যেভাবে যাবে ওই মূর্তির উপাসনায় যাবে, গির্জার মধ্যে যাবে, প্যাগোডার মধ্যে যাবে। তাদের কাছে ঈমান বড় দামি থাকবে না, তাদের কাছে মানুষের খুশি করা সবচেয়ে বড় হাতিয়ার থাকবে। ঠিক কিনা বলেন? আজকেও আমাদের সমাজে যারা মূর্তি হারা দেওয়ার জন্য যায়, যারা হিন্দু বাড়িতে যায়, তারা কি বলে? আমরা সবাই সম্প্রীতি পাবে বাংলাদেশ, স্বাধীন সোনার বাংলাদেশ, এজন্য আমরা সবাইরে নেওয়ার জন্য তাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এটা আরেক ধরনের দুঃখা। এটা কি আরেক ধরনের? আরো জোরে বলেন দুঃখা। এটা তো আমাদের সহজ সরল মুসলমানরা মনে করে মাশাআল্লাহ এরা হিন্দু পূজায় যায়, এখানে যায় সেখানে যায়। আপনারা আমারে বলেন আজকের মাহফিল থেকে এই কথা সবাইরে জানাই দেন। গরিব নওয়াজ এই ভারত উপমহাদেশে 40 বছরে 90 লক্ষের উপরে মুসলমান বানিয়েছেন। খাজা গরিব নওয়াজ কোন হিন্দুর মন্দিরে গেছে? আরো জোরে বলেন। হিন্দুর দুর্গা পূজায় গেছে? হিন্দুর ওই শিব মন্দিরে গেছে? কোন মন্দিরে গেছে নাকি হিন্দুরা হুজুরের কাছে এসেছে? আল্লাহর বলি গরিব নওয়াজের কাছে এসেছে। কিন্তু আজকের যারা মুসলমান, যারা খাজা বাবারে গাজা বাবা বলে, তারা বলে যে মন্দিরে গিয়ে বলে যে না, আমরা আপনাদের সাথে সহমত আছি, আমরা যদিও মুসলমান ফাগড়ি টাগড়ি ভরে যাই। আরে ঠিক কিনা বলেন না? কি ভরে যাই? ফাগড়ি টাগড়ি ভরে হিন্দু বাড়িতে যাওয়ার হিন্দি যে খাজা গরিব নওয়াজের কাছে হিন্দুর বড় বড় লক্ষ লক্ষ পাদ্রীরা এসে মুসলমান হয়েছেন, আবার সে খাজা বাবারে গালি দেয়। আরেকটু জোরে বলেন।
বলেন এদেরকে আপনি মুসলমান বলতে পারবেন? এরা কি পশ্চিম কালেও মুসলমান হবে? আমি একদম দেখতহীন কণ্ঠে বলতে চাই, আমাদের দেশে জামাত ইসলামী আছে না নেই? আমি কাউরে গালি দিই না, তবে যুক্তিসঙ্গত সমালোচনা যেগুলো এগুলো করতে হয়, ঠিক কিনা বলে? এগুলা যদি আমরা না বলি, আমাদের দেশের যুবকরা, মুসলমান যুবকরা, ইমানদাররা মিসগাইড হয়ে যাবে। আমাদের দেশের জামাত ইসলাম এখন প্রতিটা মন্দিরে মন্দিরে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে, ঠিক কিনা বলেন? তাদেরকে বলতেছেন না আমাদেরকে ভোট দিবেননি। মন্দিরে গিয়ে আপনি ভোট চাইলেন, এটা আপনি যুক্তিসঙ্গতভাবে আমাদেরকে বলতেছেন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করি, সেজন্য আমি বলতে চাই, যদি আপনারা যদি মন্দিরে গিয়ে যদি ভোটের জন্য যদি মন্দিরে যাইতে পারেন, মন্দিরে শুভেচ্ছা জানাইতে পারেন, ওই মন্দিরের যেগুলা প্রতিমা আছে এদের সামনে গিয়ে যদি দাঁড়াই থাকতে পারেন, তখন আপনাদের ফতোয়া নাই। আর আমরা আল্লাহর ওলির মাজারে গেলে শিরিক কেন হবে? আরে ঠিক কিনা বলেন? আপনারা যদি মন্দিরে যাইতে পারেন, এটা যদি গুনাহ না হয়, আপনারা আমাদেরকে এটা জায়েজের জন্য হাজার বাহানা যদি দিতে পারেন, তাহলে আমরা আল্লাহর ওলি গেলে, আল্লাহর ওলির মাজারে গেলে আপনারা শিরিকের ফতোয়া কেন দেন? কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর ওলি জিনাদের মাজারে আমরা যাই, আল্লাহর ওলি উনারাই তো এই হিন্দুদেরকে মুসলমান বানাইছে, ঠিক কিনা বলেন? এই উপমহাদেশে হিন্দু ছিল, আজকের কি পূজা সেই আজ থেকে প্রায় 100 বছর আগে, 500-700 বছর আগে এখানে বিরাট বিরাট পূজা হতো। আজকের পূজার মধ্যে তো মানুষ সর্বোচ্চ 1000, 2000, 5000, সেই সময়ে পূজার মধ্যে মানুষ হতো 4 থেকে 5 লক্ষ মানুষ হতো। আর এই এমন একটা বিরাট পূজার ভেতরে প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষ আমার গরিব নওয়াজের হাতে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন। মোল্লা সিন্নি গাইলে যার ছিল তার ছিল্লা না, কথা বলেন ঠিক কিনা? সেই গরিব নওয়াজের আপনি গালি দেন, সে আল্লাহর ওলিদেরকে গালি দেন, সেই আল্লাহর ওলিদের বিরোধিতা আপনি করেন, সে কি কখনো সভ্য মুসলমান? আরো জোরে বলেন না, সভ্য হতে পারে? আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক। আমরা আল্লাহর ওলির মাজারে যাওয়া যদি বেদাত হয়ে যায়, দুর্গা পূজা যাওয়া, এটা মনে হয় দাঁত, মনে হয় এটা দাঁত নেই কোনো, এটা তো দাঁত না, এটা কি বলে তারা? সাম্প্রদায়িক সম্প্রীতির দোহাই দিয়ে দিয়ে দুর্গা পূজায় গিয়ে গিয়ে মানুষকে মিসগাইড করে করে আমার দেশের সরল প্রাণ মুসলমানের ঈমানকে হরণ করছে, ঠিক কিনা বলেন? আপনার যত বড় আলেম বলেন না, কোনো আলেম আজ পর্যন্ত কি নয়, কিয়ামত পর্যন্ত এই মাসালা কি, ফতোয়া কি সঠিকভাবে মানুষকে দুর্গা পূজা যাওয়ার যে একটা অথরিটি ইমানদার যাবে, এটাকে কখনো বৈধ দিতে পারবে? কিয়ামত হয়ে গেলেও দিতে পারবে? তাহলে যারা মুসলমান বলে বলে দুর্গা পূজায় যায়, আপনারা ইমানি কণ্ঠে বলেন তারা কি মুসলমান? জোরে বলেন। যারা মুসলমানের লেবাস ধরে দুর্গা পূজায় যায় তারা কি মুসলমান হতে পারে? পশ্চিম কালো হতে পারে? বরঞ্চ এরা মুসলমানের কলস পরে মানুষদের ঈমান হরণ করছে। আরো জোরে বলেন ঠিক কিনা? এরা কখনো মুসলমান হতে পারে, ঈমানদার হতে পারে, মুত্তাকি হতে পারে? বরঞ্চ এরা কি মুসলমানের কলস পরে মানুষের ঈমানকে কি করছে? হরণ করছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমাদের এদের কারণে আজ আমরা লজ্জিত, এদের কারণে আজ মুসলমান লজ্জিত। আপনি আজ দেখেন সমস্ত ইসলাম বিদ্বেষীরা সবাই একত্রিত হয়ে গেছে, সমস্ত ইসলাম বিদ্বেষীরা সবাই কি হয়ে গেছে? একত্রিত হয়ে গেছে। কিন্তু দুঃখের ব্যাপার, আমরা মুসলমানরা ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কেন? আমাদের ভিতরে মুনাফিক ঢুকে গেছে। ওই মুনাফিক এগুলা যেগুলো খেলাফতের কথা বলতে গিয়ে, আমি টকশোতে দেখলাম এক জায়গায় খেলাফতের কথা বলতে গিয়ে তারা আপন দলকে শুধুমাত্র রাজনৈতিক খাতিলে, কিসের খাতিলে? রাজনীতির খাতিলে সামনে নির্বাচন করবে, সেজন্য ওই কেউ আমেরিকা খুশি করতে চায়, কেউ ইসরায়েলকে খুশি করতে গিয়ে কারু আপন রাজনীতিক যে লঘু আছে, লঘু থেকে আল্লাহর নাম এবং কোরআন শরীফের আয়াত পর্যন্ত বাদ দিয়ে দিচ্ছে। আরো জোরে বলেন। আপন রাজনৈতিক দলের লোগো পর্যন্ত কোরআন শরীফের আয়াত বাদ দিয়ে দিচ্ছে, আল্লাহর নাম বাদ দিয়ে দিচ্ছে। তাহলে বোঝা যায় এই সমস্ত কোলাঙ্গার গুলা কোন দিন ইসলাম রে সেই ইসরায়েলের কাছে বা আমেরিকার কাছে বিক্রি করে ফেলে, আমরা সেই টেনশনে আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক, আমিন বলেন। আল্লাহ এদের খপ্পর থেকে বাংলার মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক। কিন্তু এখন এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। এক সময় আমরা যদিও বুঝি নাই, এখন সাধারণ মানুষ বুঝে গেছে। এক সময় আমাদের মানুষ তো বলতেছে না তারা সবচেয়ে বিপ্লবী, তারা এন তারা তেন। এখন বিপ্লবী আসেনি,
কথা বলে না, বিপ্লবী আছে এখন, নাম দিছে রাজনৈতিক দলের নাম দিছে ইসলাম, কিন্তু কাজ সব করা গেল ইসলামের বাইরে, ঠিক কিনা বলেন? সব জায়েজ, নারীর সামনে বসা এটাও জায়েজ। এখন নাকি তারা আমরা দেখলাম সেই টকশোর ভিতরে তারা নাকি সরকার আসলে নতুন একটা আইন করবে, বলে যে নারী নাচা জায়েজ। উপস্থাপিকা মহিলা প্রশ্ন করতেছে, তো আপনারা ক্ষমতায় গেলে আপনারা তো ইসলামী দল, নারী নাচবে গাইবে, তখন কি করবে? বলে যে হ্যাঁ নারী নাচা জায়েজ। কোথায়? বলছে নারী নারীর সামনে। নাউজুবিল্লাহ বলেন, নারী নাচা জায়েজ কোথায়? নারী নারীর সামনে। বলে যে পুরুষ, বলে যে পুরুষ পুরুষের সামনে নাচবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। দেখেন এরা নাম দিছে কি? ইসলাম। এগুলো কখনো ইসলাম সাপোর্ট করে? ইসলাম সাপোর্ট করে? সাপোর্ট করে না। সেজন্য আমার যুবকদেরকে আমি বলবো, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কোরআন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর আদর্শ যেখানে আছে, দুনিয়ার কারো আদর্শ মানা যাবে? আরো জোরে বলেন, মানা যাবে না। সেজন্য আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী আল্লাহর ওলিদের পথমত অনুসরণ করো। আরো জোরে বলেন। এবং আজকের এই মাহফিল থেকে আমরা দায়িত্বহীন ভাবে এই সরকার যারা আমাদের দেশের, যারা 5 আগস্টের পরে মনে করেছিল দেশটা স্বাধীন হয়েছে, আসলে স্বাধীন হয় নাই, দেশটা আরো জাহান্নামের তলে গেছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চিটাগং, বাংলাদেশ স্বাধীন বলেন, বাংলাদেশ আজ অর্থনৈতিক ভাবে বলেন, সামগ্রিক ভাবে বাংলাদেশের হৃৎপিণ্ড যেই চিটাগংকে বলা হয়, ঠিক কিনা বলেন? এই চিটাগং এ প্রায় 5,500 ছেলের চাকরি ইসলামী ব্যাংক থেকে অটোমেটিক্যালি কোনো নোটিশ ছাড়া বরখাস্ত করে দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? আমার চিটাগং এর যারা বিপ্লব বলে বলে ফালাইছিল তারা এখন কোথায়? আসেনি? কথা বলেন, আসেনি বলেন? আর সবচেয়ে বড় কথা, আমাদের জিনার যে মহাশয়রা আমরা বসাইলাম চিটাগং এর মানুষ, এদের কোনো খবর আসেনি, কোনো খবর নাই। আমরা মনে করেছিলাম এর মাধ্যমে 5 আগস্টের মাধ্যমে ছেলেদের কর্মসংস্থান হবে, মানুষ নীরবে নির্বিঘ্নে মানুষের একজন নাগরিকের অন্ন বস্ত্র বাসস্থান হবে, কিন্তু আমরা বিপরীত দেখছি, ঠিক কিনা বলেন? আমরা তো এমন দেশ চাইছি, আমরা আরো জোরে বলেন, এমন দেশ চাইছি না। তাহলে এখান থেকে তারা শুধু দল, ইসলামী দল, রাজনৈতিক দল না, ইসলামী যে নামদারি ব্যাংকও আছে না নাই, এই ইসলামী ব্যাংক যেখানে সামান্য এখনো ক্ষমতায় আসে নাই, এখনো ক্ষমতায় আসেন নাই, বাংলাদেশের একটা বেসরকারি ব্যাংক থেকে তাদের আধিপত্যের মাধ্যমে তাদের কর্মীদেরকে নিয়োগ দিচ্ছে, যারা 5 বছর 10 বছর কাজ করেছে বিনা নোটিশে, তাদের নিজস্ব বলয় সৃষ্টি করে ব্যাংক থেকে সাধারণ মানুষের চাকরি যেখানে বরখাস্ত করছে। যাদের কাছে একটা বেসরকারি ব্যাংক নিরাপদ না, তাদের কাছে দেশ কিভাবে নিরাপদ হবে, ঠিক কিনা বলেন? যাদের কাছে সামান্য একটা ব্যাংক সেটা নিরাপদ না বলেন, তাদের কাছে দেশ নিরাপদ থাকতে পারে? তাদের কাছে সমাজ নিরাপদ থাকতে পারে? তাদের কাছে এই রাষ্ট্র নিরাপদ থাকতে পারে? মনে রাখবেন, তাদের কাছে মানুষ নিরাপদ নয়, তাদের কাছে ব্যাংক নিরাপদ নয়, তাদের কাছে দেশ আমানত নয়, তাদের কাছে আল্লাহর ওলির মাজারও নিরাপদ নয়, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা দায়িত্বহীন ভাবে বলতে চাই, মনে রাখবেন, যুগে যুগে কালে কালে সেই ইহুদি নেসরার পাতা তারা এই জমিন আসবে। সেজন্য আমরা বলতে চাই, কেউ যদি গৌর গোবিন্দ হয়ে আসে, কেউ যদি গৌর গোবিন্দ হয়ে আসে, আমরা শাহজালালের তলোয়ার হয়ে দাঁড়িয়ে যাব, ঠিক কিনা বলেন? কেউ যদি পিতৃরাজ হয়ে আসে, আমরা গরিব নওয়াজ হয়ে দাঁড়িয়ে যাব, ঠিক কিনা বলেন? কেউ যদি ইয়াজিদ হয়ে আসে, আমরা হুসাইনি তলোয়ার হয়ে দাঁড়িয়ে যাব, হাত তুলে বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। সর্বশেষ আমি আরেকটা মেসেজ দিতে চাই। আজ আমাদের সুন্নি যারা এডুকেটেড পারসন, সুন্নি যারা শিক্ষিত, যারা ফেসবুক নামর গজবের আযাবের ফেসবুকটা চালায়, আমরা লাগিয়ে আছি আমাদের পিছনে, ঠিক কিনা বলেন না? আমরা লাগিয়ে আছি কোথায়? আমরা আমাদের পিছনে লাগিয়ে আছি, আর কোনো কাজ নাই আমাদের। আমরা কেমনে আমাদের কোনো ভাই যদি কেমনে এর নিচে নামাবো, এই চিন্তায় আমরা আছি, ঠিক কিনা বলেন?
কিন্তু অন্য মতাদর্শের যারা, তারা আপন আপন জায়গায় শিক্ষার ক্যাটাগরি নিয়ে তারা কাজ করছে, বিভিন্ন জায়গায় আপন আপন জায়গায় তারা তাদের ভাইদেরকে সেট করে দিচ্ছে। হতভাগা আমরা আমাদের আপন মানুষের সাথে দ্বন্দ্ব করতে করতে জীবন চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? বাতিলের সাথে দ্বন্দ্ব কখন করব? আপন মানুষের সাথে আমাদের দ্বন্দ্ব করতে করতে জীবন চলে যায়, ঠিক কিনা বলেন? আমাদের যারা শিক্ষিত, যারা যুবক আছেন, এরা আপন আপন সেক্টরে কাজ করুক। কেউ চিকিৎসা নিয়ে কাজ করুক, কেউ মেডিকেল নিয়ে কাজ করুক, কেউ ব্যাংক নিয়ে কাজ করুক, কেউ দেশের সৃজনশীল কাজের তো কোনো অভাব আসেনি, অভাব নাই। কিন্তু দুঃখের ব্যাপার, আমাদের ভিতরে কিছু মুনাফিক ঢুকে গেছে, যেগুলার একমাত্র কাজ ফেসবুক নামক গজবের জায়গায় শুধু আর একজন ভাইরে কেমনে বাঁশ দিবে সেই চিন্তায় থাকে, ঠিক কিনা বলেন? আমার একটা ভুল হইছে, আপনি এটা কি ফেসবুকে জানাবেন নাকি আমারা জানাবেন? হ্যাঁ, আপনি যদি আমার আপন মানুষ হয়ে থাকেন, আমাকে যদি মহাব্বত করে থাকেন, আমার ভুলটা আপনি জানাবেন কোথায়? আপন আমার নাম্বার আছে, আমার সাথে আপনার দেখা হয়, আমারে বলবেন ভাই আপনার এটা মিস্টেক। কিন্তু এটা সরাসরি ফেসবুকে দিয়ে এইও আরেক বড় জারগো। এই ফেসবুকে দেয় কোনো কিছু লাইকের আশায়, কিছু কমেন্টের আশায়, এবং এই নিজেও একটু তো প্রতিহিংসা থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ এই সমস্ত ব্যক্তিদের থেকে আমাদের হেফাজত করুন। আর এই আরেকটা জিনিস হচ্ছে অপবাদ, যেটা হয় না, অপবাদ আছে না নাই? বলেন কোন ইমানদার অপর ভাইকে কখন অপবাদ দিতে পারে? কিয়ামতের ময়দানে এমন কিছু ব্যক্তি থাকবে, আমার রাসূল বললেন তারা শাফাত পাবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? তখন আমার নবী বললেন, যারা অপর মুসলমান ভাইকে অপবাদ দেয়, সেই জিনিস করে নাই তাকে অপবাদ দেয়, সেই এটার সাথে সম্পৃক্ত নয়, তার সাথে না জেনে না বুঝে অপবাদ দেওয়া, এটা কখন ইসলাম সাপোর্ট করে? এটার সাথে ইসলামের একদম দূরতম ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। সেজন্য আমরা বলতে চাই, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা রাসূলুল্লাহর প্রেমিক, হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা নবীজির মিলাদ কিয়াম মানে কি মানি না? আমার নবী হাজার নাজের মানে কি মানি না? আমার নবী গায়েব জানে মানে কি মানি না? আমার নবী খাতামুন নবিয়্যিন মানে কি মানি না? আসমানি কিতাবের উপর বিশ্বাস আছে না নাই? ফেরেশতার উপর বিশ্বাস আছে না নাই? আল্লাহর ওয়াহদানিয়তকে মানি কিনা? আল্লাহর ওলিদের মানি কিনা? তাহলে আপনি আমার সুন্নি ভাই, আমি আপনার সুন্নি ভাই, তাহলে আমার আপনার ভিতরে বিরোধ থাকবে কেন? যদি বিরোধ থাকে বুঝবেন এই এখনো পরিপূর্ণ সুন্নি হয় নাই, এই এখনো মুন্নির কাতারে থাকে গেছে। হাত তোলা বলেন ঠিক না? আল্লাহ এই মুন্নিদেরকে সুন্নি হওয়ার তৌফিক দান করুক। অন্তর থেকে হিংসা যেন আল্লাহ দূর করে দেয়, অন্তর থেকে অপবাদ যেন আল্লাহ দূর করে দেয়, অন্তর থেকে কপটতা যেন আল্লাহ দূর করে দেয়। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।